যদি একদিন এমন হয় পরের দিন আর সকাল না হয়, আমি এমনই কারো খোঁজ খবর নেই না, কিন্তু প্রতিদিন আমার কাছের মানুষগুলোর জন্য দোয়া করতে ভুলি না। যে কাজটি আল্লাহর জন্য করা হয় সেটি রয়ে যায় সারা জীবনের জন্য। সমস্ত কিছুতেই একটি রহমত থাকে। অন্তরের উপর রহমত হলো সর্বশক্তিমান সকল ক্ষমতার অধিকারী আল্লাহর উপরে খুশি থাকা। খাবার এবং পানির চাইতেও মানুষের জন্য জ্ঞান বেশি দরকার, কেননা খাবার এবং পানি তাদের দিনে একবার বা দুইবার প্রয়োজন হয়, কিন্তু জ্ঞান প্রয়োজন তাদের প্রতিটি নিঃশ্বাসেই। তোমরা কি দেখো না সিংহ কেমন নিশ্চুপ হয়ে থাকে, তবুও সবাই তাকে ভয় করে। কুকুর তো সবসময় ঘেউ ঘেউ করে এবং সবাই তাকে ঘৃণা করে। জ্ঞানের ভিত্তি হলো মহান আল্লাহর প্রতি ভয়। আল্লাহকে যারা ভালোবাসে না তাদেরকে ভালোবাসবেন না। তারা যদি আল্লাহকে ছেড়ে থাকতে পারে, তারা আপনাকেও ছেড়ে চলে যাবে। হাজারজন জ্ঞানীর সাথে যুক্তি তর্কে হয়তো আমি জিতে যাব, কিন্তু একজন মূর্খের সাথে আমি কখনোই পেরে উঠব না। যেই কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না, এবং যা কিছু আমার পাওয়া হয় না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিল না। কোনো ব্যক্তি যদি জ্ঞানী হয় তাহলে নিজের পাপগুলোর ব্যাপারে উদ্বেগ থাকে, অন্যদের দোষ ত্রুটি ধরা থেকে বিরত রাখবে। কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে। আর কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। তিনি জ্ঞানবান যার মন থাকে সকল বেইজ্জতি থেকে নিয়ন্ত্রিত রাখে। যে আপনার জন্য অন্যদের নামে গীবত করে, সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করে। আলেমগণের উদাহরণ হলো বৃষ্টির মতন, তারা যেখানেই গমন করে সেখানেই কল্যাণ হয়। যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল। জ্ঞান অর্জন ছাড়া দিক নির্দেশনা অর্জন করা যায় না, আর ধৈর্য ধারণ ছাড়া সঠিক পথের দিশা অর্জন করা যায় না। পাপ কাজগুলো মানুষের চেহারাকে কুৎসিত করে দেয়। তার পক্ষ থেকে আসা প্রতিটি শাস্তি সম্পূর্ণরূপ ন্যায় বিচার, এবং তার পক্ষ থেকে আসা প্রতিটি কল্যাণ পরিপূর্ণভাবে তার দয়া। যখন কোনো ছেলে এবং মেয়ে মেলামেশা করে, তখন তা হয় আগুন এবং কাঠ সংস্পর্শে রাখার মতন। কেউ যখন আমাকে খেপিয়ে তোলে, আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে তা একটি উপহার। তিনি আমাকে নম্র হওয়া শেখাচ্ছেন। ইমানদার কখনো আগ বাড়িয়ে ঝগড়া করতে যায় না বা প্রতিশোধ নিতে যায় না, এমনকি অন্যের খোঁজ ধরতে এবং তাদের নিন্দা করতেও যায় না। একদিন আমিও বৃষ্টিতে ভিজব, শত শত লাশের মাঝে কোনো এক কবরস্থানে। যদি কোনো আলেমকে অন্য আলেমদের নামে মন্দ কথা বলতে দেখেন, তাকে এড়িয়ে চলুন। আত্মার বিরুদ্ধে জিহাদ হলো কাফির, এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ভিত্তি। লোকের প্রশংসা আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না। একটি জলবিন্দুর সুখ নদীর পানিতে মিশে হারিয়ে যাওয়ার মতন। দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে, যে নিজের পবিত্রতা দাবি করে এবং নিজেই নিজের প্রশংসা করে। যে ব্যক্তি ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে, তার ধৈর্য, সহানুভূতি, জ্ঞান ও প্রজ্ঞা থাকতে হবে। আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে। নরম কোমল কথামালা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়। কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। যদিও মানুষের হয়তো জ্ঞান রয়েছে, কিন্তু সেই জ্ঞান তাদের জন্য অর্থহীন যতক্ষণ তাতে বুদ্ধিমত্তার সংযোগ না ঘটবে। জুম্মার দিনে নিজের সবচাইতে উত্তম পোশাকটি পরা হলো সুন্নত। সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও নিকৃষ্টতর। যখন কেউ মারা যায়, পৃথিবীর অধিবাসী ও দুনিয়ার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়, কিন্তু যখন কেউ সময় নষ্ট করে, তখন আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। একজন প্রকৃত আন্তরিক উপদেশদাতার উপদেশ আপনি গ্রহণ না করলেও তিনি কখনো আপনার প্রতি শত্রুতা পোষণ করবেন না। সমগ্র দিন হলো উত্তম চরিত্রের, সুতরাং যে তার চরিত্রে আপনার চেয়ে উত্তম হতে পেরেছে, সে দিনদারিতেও আপনার চেয়ে উত্তম হয়েছে। জেনে রাখুন, আপনি যাকে দান করেছেন তার দানটি যতটুকু প্রয়োজন তার চাইতে অকল্পনীয় রকমের বেশি প্রয়োজনীয় বিষয় হলো আপনার এই দানটি আল্লাহর কাছে কবুল হওয়া। যখন আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নেমে এসেছিলেন, তখন শয়তান আনন্দে উৎফুল্ল হয়েছিল, কিন্তু সে জানতো না একজন ডুবুরি যখন সাগরে ডুব দেয়, সে মণি মুক্তা সংগ্রহ করে আবার ভেসে ওঠে। পাপ কাজের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তার মধ্যে একটি হলো তা আপনার কাছ থেকে জ্ঞান ছিনিয়ে নেবে। তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার জীবনের সন্তান হইও না। নিশ্চয়ই সন্তান তার মাকে অনুসরণ করে। ইবনে তাহমিয়া অত্যন্ত দরিদ্র জীবনযাপন করতেন। কারাগারে অন্তরীণ রাখা হয়েছিল এবং তিনি অনেক হুমকির মুখে ছিলেন, কিন্তু তার মতন এত সুখী মানুষ আর কখনো কাউকে আমি দেখিনি।
কোনো ভালো কাজ করার পর যদি আপনি অন্তরে মিষ্টতা অনুভব না করেন এবং হৃদয় প্রশান্ত না হয়, তাহলে আপনার অন্তরকে সন্দেহ করুন। কুফর এবং ঈমান কখনো একসাথে থাকতে পারে না। যখন এদের একটি উপস্থিত থাকে তখন অন্যটি হারিয়ে যায়। সেই মানুষ যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে, শরীরের মৃত্যুকে নয়। আন্তরিকতাবিহীন আমল হচ্ছে পরিষ্কার পানিতে ময়লা মিশিয়ে বয়ে নিয়ে যাবার মতন। এটা বহনকারীকে শুধু ভার অনুভব করাবে, আর কোনো উপকারেই আসবে না। লক্ষ্য পূরণের ব্যাপারে নিষ্ঠাবান থাকলে দেখবেন আল্লাহর সাহায্য আপনাকে চারপাশ থেকে ঘিরে আছে। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন, অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সেই রেগে যায়।